জীবনে যদি তুমি বড় হতে চাও, যদি চাও আরও টপ থেকে টপে আরও উঁচুতে উঠতে, তাহলে তোমাকে সবসময় চেষ্টা করতে হবে, ইগনোর করা শিখতে হবে। যদি তুমি ইগনোর জিনিসটা না করতে পারো, তাহলে কিন্তু তুমি জীবনের উচ্চ শিখরে পৌঁছতে পারবে না। তোমরা দেখেছো কখনো বাসে বা ট্রেনে, তুমি যখন বাসে ওঠো একটা ব্যাগ নিয়ে, তখন ব্যাগের কি ভাড়া নেওয়া হয় তোমার সঙ্গে? নেওয়া হয় না, বা ব্যাগের ওজনও কিন্তু চেক করা হয় না। তোমাকে কিন্তু সিম্পলি বাসে তুলে দেওয়া হয়, তোমার ভাড়াটা তোমাকে বাস মালিক বা বাস কন্ট্রাক্টর চেয়ে নেয়। সেম তুমি যখন ট্রেনে জার্নি করো, দেখবে ট্রেনেও তাই, তোমার যে সাথে ব্যাগটা থাকে তার কিন্তু ওজন চেক করা হয় না। আবার যখন অটোতে যাচ্ছ, তখনও কিন্তু চেক করা হয় না তোমার ব্যাগের ওজন, শুধু তোমার ভাড়াটা নেওয়া হয়। কিন্তু যখন তুমি প্লেনে যাচ্ছ, উঁচুতে উঠছো যখন, তখন কিন্তু তুমি যে ব্যাগটা নিয়ে যাচ্ছ, সেই ব্যাগটারও কিন্তু ওজন চেক করা হয়। কেন করা হয়? এটাই হচ্ছে ইগনোরের লাইফ অ্যাচিভমেন্ট। কী জিনিসটা? তুমি যত উঁচুতে উঠবে, তখন তোমার কিন্তু আস্তে আস্তে সব কটা জিনিস তোমার টেক হিসাব হবে। তার তুমি লাইফে কী কী টেক করেছো, সেগুলো সব হিসাব হবে তোমার। যখন তুমি আরও উচ্চ শিখরে যাবে, তুমি তখন ছোটোখাটো জিনিসগুলোকে বেশি গুরুত্ব দেবে না। তুমি জীবনে যত ছোটোখাটো জিনিসগুলোকে বেশি গুরুত্ব দেবে, তত বেশি দেখবে তুমি উঁচু জায়গায় পৌঁছাতে পারবে না। তোমাকে আগে বুঝতে হবে যে আমার যে কাজ, সেই কাজের জায়গায় আমাকে পৌঁছতে হবে। আর সেই কাজের জায়গায় পৌঁছতে গেলে তোমাকে আশেপাশে থেকে অনেক কমেন্ট আসবে, অনেক নেগেটিভ কমেন্ট দেবে, অনেকে তোমাকে বলবে যে তুই এটা পারবি না, বা তোমার দ্বারা এটা হবে না। তুমি যদি সেইগুলো কানে নিয়ে ভাবো যে এটা তো ঠিকই বলছে, তাহলে কিন্তু তুমি জীবনে ঠকে যাবে। তোমাকে এগুলো করতে গেলে প্রথমে তোমাকে কী করতে হবে? তোমার নিজের মাইন্ড সেট আপ করতে হবে। তুমি জানবে তুমি এই ব্রেনটা হচ্ছে জেরক্স মেশিন, এইখানে যেটা ঢোকাবে এইখানে কিন্তু সেটা কানেক্ট হয়ে চলে আসবে তোমার। তাই এইখানে যদি তুমি নেগেটিভ ঢোকাও, দেখবে অটোমেটিক তোমার মনের ভিতর নেগেটিভ কাজ করছে তোমার। এইখানে যদি তুমি পজিটিভ দাও যে অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল, তার মানে কি তোমার এইখানে করে তোমার সঠিক জিনিসটা আসবে, সব ঠিক আছে তোমার সঙ্গে। পাশে থেকে কেউ বলছে এই ভাই তোর দ্বারা এটা হবে না, এই তোমার দ্বারা এটা হবে না, তুমি এটা কী করতে যাচ্ছ, এটা ওরা করতে পারছে, তুমি কি পারবে? তুমি যদি এই সিম্পল জিনিসগুলোকে একটু ভেবে নাও যে এরা বলছে, তাহলে থাক, সবাই মানা করছে, কেন করব, তাহলে কিন্তু তুমি সামনে এগোতে পারবে না কোনো দিন। আগে তোমাকে দেখতে হবে যে তোমার নিজের মনের কনফিডেন্স কোন জায়গাটায় আছে দাঁড়িয়ে। তুমি যদি আগে ভেবে নাও যে আমি পারবো, এটা আগে নিজের ব্রেনে ঢুকিয়ে নিতে হবে নিজেকে। এই জেরক্স মেশিনে তোমাকে ঢোকাতে হবে যে তুমি পারবে, ইউ ক্যান, তুমি পারো। যদি এইটা তুমি ঢোকাতে পারো তোমার মধ্যে, তাহলে দেখবে তুমি সাকসেস একদম তোমার মুঠোয় চলে আসবে। আর তখন তোমার যে হাতগুলো তোমাকে বাধা দিচ্ছিল, সেইগুলো বাধা দেবে না, সেই হাতগুলো তখন হাততালি দেবে তোমাকে। সেই হাতগুলোই তখন তোমাকে পিছনে দাঁড়িয়ে বলবে যে হ্যাঁ, আমরা তো সাপোর্ট করেছি একটা সময়। তারা যে নেগেটিভগুলো দিয়েছিল সেটা কিন্তু তারা তখন বলবে না, তারা অস্বীকার করবে। তাই তুমি সেই নেগেটিভিটি বা সেই পাশের মুখগুলোর কথা বারবার না ভেবে নিজের সামনে ফোকাস করো যতদূর পারো। একটা জিনিস বারবার মাথায় রাখবে, তুমি জীবনে চলার পথ কিন্তু খুব একটা সহজ নয় সবারই। তুমি যদি না হারো, না লড়াই করো, তাহলে কিন্তু তুমি জিততে পারবে না। জিততে গেলে তোমাকে লড়াই করতে হবে, সেখানে হারও হতে পারে। হারলে তুমি একবার হারলে কি হয়েছে? তুমি দেখো না, বড় বড় ফুটবলারকে দেখো, মেসিকে দেখো, মেসি কি একদিনে তৈরি হয়েছে? অনেক ঠক্কর খেয়েছে লাইফে, তারপরে মেসি তৈরি হয়েছে। রোনাল্ডোকে দেখো, দেখছো তো তোমরা, এখন কত ফ্যান ফলোয়ার্স, এখন সবাই রোনাল্ডো রোনাল্ডো করে পাগল। যে লোকটা কি একদিনে তৈরি হয়েছে? তাকে সেই জায়গাটা তৈরি করতে হয়েছে। পরিশ্রমই হচ্ছে একমাত্র সাকসেসের চাবিকাঠি। তোমাকে সেই জায়গাটা তোমাকে নিজেকে ক্রিয়েট করতে হবে। তোমার পাশে কে কী বললো, তুমি কোথায় দুর্বল আছো, তোমাকে প্রতিটা লোক তোমার দুর্বল জিনিসটাই তোমার সামনে তুলে ধরবে। তোমার সবল দিকটা কেউ কখনো তোমাকে তুলে দেখাবে না যে তুই এই দিকটা ভালো পারিস, এটা কেউ বলবে না। এটা তোমাকে খুঁজে বার করতে হবে, এবং সেই দায়িত্বটা তোমার নিজের। যদি তুমি সেটা করতে পারো, দেখবে তুমি একটা জায়গায় স্ট্যান্ড করে গেছো, একটা ভালো উচ্চ শিখরে পৌঁছে গেছো। উচ্চ শিখরে করতে গেলে তোমাকে কিছু জিনিস ইগনোর করতে হবে। কী জিনিস ইগনোর করবে? তোমাকে ইগনোর, দেখো একটা জিনিস ভাবো, তুমি আজকে একটা প্ল্যাটফর্মে আছো যেখানে তুমি বন্ধুদের সঙ্গে আড্ডাও দিচ্ছ, আবার চেষ্টা করছো তুমি একটা ভালো বিজনেস করবে, বা তুমি একটা ভালো প্ল্যাটফর্মে দাঁড়াবে। এই দুটো কিন্তু একসঙ্গে চলতে পারে না। কখনো শুনেছো যে একই রেল লাইনে দুটো ট্রেন একসঙ্গে চলছে? যখনই চলেছে তখনই কিন্তু মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে। তাই তুমি যখনই তোমার কোনো বন্ধুদের সঙ্গে টাইম স্পেন্ড করে আড্ডা দেবে,
তখন জানবে সেটা তোমার টাইম ওয়েস্ট হচ্ছে। তুমি সেটাকে একটু ইগনোর করো। তুমি 2-3টে বছর শুধুমাত্র নিজেকে দাও, বেশি না, 2-3টে বছর শুধুমাত্র নিজের ক্যারিয়ারের প্রতি ফোকাস করো, নিজের অ্যাম্বিশনের প্রতি ফোকাস করো। তুমি দেখো তুমি ঠিক জায়গায় পৌঁছে যাবে। এবং এই যে 2-3টে বছর তুমি দিচ্ছ, এটা কিন্তু তোমার লস নয়। কিন্তু অনেকেই বলবে যে 2-3টে বছর কি তুই এবার একা একা কী করছিস, এটা কিন্তু তোমার ক্যালকুলেশন করে যখন 2-3 বছর পরে দেখবে, তখন দেখবে তোমার এটা লস নয়, তোমার একটা বিগেস্ট লাভ হয়েছে তোমার জীবনে। 2-3 বছর পর কিন্তু সেই বন্ধুগুলো আবার তোমার থেকে যাবে। কিন্তু তুমি যদি এই 2-3 বছরটা ধৈর্য ধরে না থাকতে পারো, যদি নিজেকে না দাও নিজের কাজের প্রতি, তাহলে দেখবে যে তুমি কিন্তু চলতে পারছো না, তুমি উইনার হতে পারছো না, সাকসেস হতে পারছো না তুমি। আর সেটা সাকসেস না হলে কী হবে, সে সারা জীবন একঘেয়ে জীবন থেকে যাবে তোমার, একই আড্ডা একই আসর, তোমার বন্ধুরা টপ লেভেলে চলে যাবে, তুমি কিন্তু সেই লুজারই থেকে যাবে। তাই তোমাকে কিছু জিনিস ইগনোর যদি করতে না পারো, তাহলে কিন্তু তুমি জীবনে এগিয়ে যেতে পারবে না। তোমাকে জীবনে এগোতে গেলে প্রথমেই ধরে নিতে হবে যে তোমাকে কিছু জিনিস অবশ্যই তোমাকে ইগনোর করতে হবে। সব কিছু তুমি একসঙ্গে নিয়ে সাথে চলতে পারবে না, তার জন্য আলাদা আলাদা পার্ট করতে হবে তোমাকে। ঠিক প্লেনে যেরকম ওড়ার সময় আমার ব্যাগের ওজন আলাদা করা হলো, আমার ওজন আলাদা হলো, সেম তোমাকে ওখানে কিন্তু তোমার লাইফে যখন উঠতে শুরু করবে, তখন তোমাকে কিছু জিনিস আলাদা করতে হবে জীবন থেকে কিছু দিনের জন্য। যদি সেটা করতে পারো, তুমি দেখবে জীবনে একদম টপ জায়গায় পৌঁছে গেছো।